আমি জানতাম তুমি এই কথাগুলো এখন বলবে। আর সত্যি কথা বলতে কি, তোমার উপরই বা আমার কি জোর বলো যে আমি জোর করে তোমার কাছে থাকবো? কি আশ্চর্য, আমি তো তোমাকে চলে যেতে বলিনি, তুমিই তো বলেছো থাকবে না। কি করব বলো? অর্ধেক দিন তুমি খাওয়া দাওয়া করবে না, কান্নাকাটি করবে, কার ভালো লাগে? কে তোমাকে বললো আমি কান্নাকাটি করছি? শুধু শুধু এরকম কল্পনা করো কেন তুমি, আমি বুঝতে পারি না। আমার চোখকে ফাঁকি দিও না, বুঝলে দিদি? আমার চোখে ফাঁকি দিও না, অত সোজা নয়। আজ পর্যন্ত কেউ দিতে পারিনি, তুমিও না। এই তো স্পষ্ট এসে দেখলাম তুমি জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো। দেখো, যে যাকে ভালোবাসে না সে তাকে নজরে নজরে রাখে, তো সে ফাঁকি দিতে চাইলেও ধরা পড়ে যায়। তুমিও ধরা পড়ে গেলে। আমি জানি তো, ওই হসপিটালে গেছিলে, দাদাকে দেখে মন খারাপ হয়েছে তাই কান্নাকাটি করছো। আমার কোনো মন খারাপ হয়নি। হয়েছে হয়েছে হয়েছে, আলবাত হয়েছে। দাদাকে দেখে তোমার মন খারাপ হয়েছে, দাদা তোমার হয়তো খারাপ ব্যবহার করেছে বা ভালো করে কথা বলেনি, সেই জন্যই তুমি মনে কষ্ট নিয়েছো। আচ্ছা মানুষদি, আমাকে সবসময়ও কেন এত ভুল বুঝবে বলো তো? আমি কি এতটাই ভুল বোঝার মতন একজন মানুষ? দিদি, ও দিদি, কি হয়েছে তোমার গো? হ্যাঁ, আমাকে তো তুমি কিচ্ছু খুলে বলো না। বলো, আমি আশপাশ থেকে হাতরে বোঝার চেষ্টা করি, নিজের মনের মতো করে কল্পনা করি। দেখো, একটা মানুষই তো মানুষের কাছে মনের কথা, মনের কষ্ট খুলে বলে, তাই না? তুমি যদি আমাকে না বলো তাহলে তো তোমার মনের কষ্টটা কমবে না গো। আমার কিছু বলার নেই মানুষদি, কি বা বলার থাকতে পারে? এত যদি কষ্ট পাবে তাহলে হসপিটালে যাবার দরকারটা কি ছিল? আগে জানলে যেতাম না। জানলে মানে? তোমাকে কেউ অসম্মান করেছে? কেউ মানে? না মানে ও বাড়ির লোকজন? না মানুষদি, ওরা ভদ্রলোক। ভালো জেঠুকে দেখতে গেছি বলে ওরা আমায় অপমান করার মানুষ নয়। ও, তাহলে কে কি? দাদা? দাদা তোমাকে অপমান করার মানুষ বলে মনে হয়? আমি সেদিন ফোনটা ধরিনি কেন সেই নিয়ে। হ্যাঁ, বিশ্বাস করো আমি জানতাম, আমার কেন জানি না মনে হয়েছিল যে তুমি সেদিনকে ফোনটা ধরলে না তো দাদা মনে হয় ভেবেছে যে তুমি দাদার ফোনটা অ্যাভয়েড করেছো। ও এত ভাবে কেন বলো তো? দাদা তোমাকে ভুল বুঝলে তোমার অসুবিধাটা কোথায়? কি বলতে চাইছো? না, তোমরা তো আর একসঙ্গে থাকো না, মানে তোমরা আলাদাই হয়ে গেছে ধরো। তাহলে দাদা যদি তোমাকে ভুল বোঝে তাহলে তোমার অসুবিধাটা কোথায়? আর সত্যি কথা বলতে কি, তুমি তো দাদাকে ভুল বোঝার রাস্তাটা তুমিই দেখিয়েছো। কি অরুণী? আমি হসপিটালে ঢোকা মাত্র আমাকে বলেছে আমার নাকি ওখানে কোনো প্রয়োজন নেই। আমার 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 গান, কেরিয়ার এইসব নিয়েই থাকা উচিত। ভালো জেঠুর আমার কোনো প্রয়োজন নেই। ভালো জেঠুকে দেখার অনেক লোক আছে, আমার ওখানে না থাকলেও চলবে। দাদাজি কথাটা অভিমান করে বলেছে, এটা তুমি বুঝতে পারোনি? কিসের অভিমান? এতে অভিমান করার মতন কি আছে? আছে তো। তুমি একবার নিজেকে দাদার জায়গায় বসিয়ে ভাবো তো। তুমি প্রথমে ফোনটা ধরতে চাইলে না, তারপরেই ভালো জেঠুর অসুস্থতার কথা শুনে তুমি ফোনটা ধরতে চাইলে। দাদার মনে হওয়াটা স্বাভাবিক নয় যে তুমি দাদাকে সত্যি অ্যাভয়েড করতে চাইছো? আচ্ছা মানুষদি, ও কি কোনো বাইরের লোক নাকি ও আমার প্রতিবেশী? ও কি আমাকে এই কটা দিন দেখছে যে ও এসব ভাববে? আমি তো ঠিক একই কথা তোমায় জিজ্ঞেস করছি দিদি। দাদা কি তোমার প্রতিবেশী নাকি অল্প চেনা লোক যে দাদা একটা সামান্য মুখের কথা শুনে তুমি ভেউ ভেউ করে এসে কাঁদছো? হ্যাঁ গো। হ্যাঁ, অভিমান অভিমান আর অভিমান। থাক অভিমান নিয়ে পড়ে। আমিও ভাবছি তুমিও সারা জীবন অভিমান করেই দূরে সরে থাকলে, অথচ সময় মতো যদি সত্যি কথাগুলো বলতে না গো, তাহলে হয়তো এই দূরত্বটাই তৈরি হতো না। আচ্ছা দিদি, তুমি কেন বললে না যে তুমি সেদিন রাতে অসুস্থ ছিলে, তুমি তাই ফোনটা ধরতে পারোনি? তুমি চাওনি যে দাদা অত রাতে ছুটে আসুক, তোমার জন্য চিন্তা করুক? কি জানি বাবা, যখন যেটা যেটা বলার দরকার যেখানে, সেটা তুমি কিছুতেই বলো না, সব সময় অ্যাভয়েড করো। আমি যেটা মুখে বলতে পারিনি সেটা থেকেই ও ধরে নিল যে আমি ওকে এড়িয়ে যাচ্ছি।
সেটাই কি সত্যি নাকি? সেটাই কি ঠিক? তোমরা দুজনেই না সমান, দুজনেই বড্ড অভিমানী। একজন তো দেখ না অভিমান করে কত দূরে চলে যাচ্ছে, আর আরেকজনকে দেখো কাছে থেকেও এত দূরে আছে যে ধরা ছোঁয়াও যায় না। দুজনেই সমান, বললাম না? ও আমাকে কেরিয়ার নিয়ে থাকতে বলেছে তো, ঠিক আছে, এবার ও দেখবে কেরিয়ার নিয়ে থাকা কাকে বলে। কি করে দেখবে? মানুষটাই তো দেখার জন্য এখানে থাকছে না। না থাকুক, ও যেখানেই যাক মানুষিদি, ও আমাকে এড়াতে পারবে না। আমি হয়তো সশরীরে ওর সামনে থাকবো না, কিন্তু কিন্তু আমার নামটা ঠিক ট্রাভেল করে ওর কাছে অব্দি পৌঁছবে। তুমি দেখো, এটাই হবে ওর উপযুক্ত শাস্তি। তুমি মিলিয়ে নিও আমার কথা। মানুষিদি, এই মাঝরাতে আমি তোমাকে শপথ করছি, আমি এতদিন গান বাজনা নিয়ে এত সিরিয়াসলি ভাবিনি, কখনো ভাবিনি। এবার ভাববো, এবার আর আমি পিছন ফিরে তাকাবো না। তোমার নামটা যদি দাদার কাছে পৌঁছয়, দাদা কতটা খুশি হবে জানো? নাকি সেটাও বুঝতে পারো না? খুশি হবে, কিচ্ছু খুশি হবে না। ও, তাহলে কি দুঃখ পাবে? কি মনে হয় তোমার? ও আসলে কখনো এটা ভাবতেই পারেনি যে আমি ওর ছাতার তলার থেকে বেরিয়ে কিছু করতে পারি। ও ভেবেছিল যে এই ক্রেডিটটা ওই সব সময় নেবে, যে আমি ওর জন্য গান বাজনা করতে পেরেছি, আমি ওর জন্য একজন সাকসেসফুল সিঙ্গার হতে পেরেছি। ও কখনো ভাবতে পারেনি মানুষিতি যে আমি নিজের চেষ্টায় কিছু করতে পারি। এই ভুলটা আমি ঠিক ভেঙে দেব। দেখো, আমি একদিন নিজের পায়ে দাঁড়াবো, আরো সাকসেসফুল সিঙ্গার হব। আর যখন এটা দেখবে যে আমি একা একা নিজের চেষ্টায় সবটা করেছি, ও কিছুতেই মেনে নিতে পারবে না। তুমি দেখো, আমি তো জানি ওকে। সবটাই ঠিক জানো কি দিদি? কোনো ভুল হচ্ছে না তো? হ্যাঁ, তুমিও তো এখন আমারই ভুল ধরবে। ছি ছি দিদি, আমি ওরম করে বলতে চাইনি। আমি সামান্য মানুষ, তোমাদের ভুল ধরার আমি কে? অমনি তুমি কথাটা ওইভাবে নিলে? তুমিও তো ওরম ভাবেই বললে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি যেটুকু বলি শুধু সেইটুকুই তোমরা শুনতে পাও, যেটা বলি না সেটা শুনতে পাও না। বাবারে বাবা, এবার কি আমার উপরে তুমি রাগ করবে? না, আমার কারোর উপর কোনো রাগ নেই। তুমি কেন এ ঘরে এলে বলো তো মানুষিদি? আমি তো ঘুমিয়েই পড়তাম, আমি তো শুয়েই পড়েছিলাম। হ্যাঁ, ওখানেই তো আমার যত জ্বালা। আমি তো বুঝতে পেরেছিলাম তুমি শুয়ে পড়লেও তুমি ঘুমোতে পারবে না, ছটফট করবে। তাই একবার দেখতে এসেছিলাম, ছাদের তলায় থাকি তো, তাই জন্য। আমি তো বুঝতে পেরেছিলাম তোমার ঘুম আসবে না। দিদি, তোমার জন্যই তো আমি বেঁচে পড়তে আছি গো। এতটা স্বার্থপরও তো হতে পারবো না, তাতে তুমি আমার মুখই করো আর যাই করো। মানুষিদি, তোমার জীবনে কিচ্ছু হওয়া হবে না, জানো তো? স্বার্থপর না হতে পারলে জীবনে কিছু হওয়া যায় না। জীবনে হওয়াটা কি গো দিদি? সেটাই তো বুঝতে পারলাম না। কিছু হওয়া মানে কি কাছের মানুষ থেকে দূরে সরে থাকা, তার খোঁজ না নেওয়া, তাকে কষ্ট দেওয়া? তাহলে আমার আর কিছু হওয়ার দরকারও নেই। আমি বরং ওই না হওয়ার দলেই থাকি, বুঝলে? আমি তোমাকে ছুঁয়ে বলছি মানুষিদি, আমি অনুরাগের কাছে ঠিক প্রমাণ করে দেব আমি কত বড় নামী গায়িকা হতে পারি। ঠিক প্রমাণ করে দেব, মিলিয়ে নিও তুমি। কিন্তু আমার তার জন্য 1টা বছর সময় চাই। 1টা বছর সময় লাগবে আমার। তোমরা না বড় ছেলে মানুষ, জানো, দুজনেই। তুমি প্রমাণ করবে দাদাকে, দাদা আবার তোমাকে প্রমাণ করার জন্য কি করবে কে জানে। যাকে ওসব প্রমাণ টমান যাই করো, প্রমাণ টমানের শেষে তোমরা যদি দুজনে একসঙ্গে হও না গো দিদি, আমার খুব ভালো লাগবে গো। এই জন্মের মতন আমাদের পথ দুটো আলাদা হয়ে গেছে।
আমাদের দুজনের দুটো পথ এখন দুটো সমান্তরাল রেখার মতন চলে, কোনোদিনও মিলবে না। বাঙালি একসঙ্গে থাকলে হয়তো আমি তোমার সঙ্গে ভালো ব্যবহার করতে পারবো না, তার থেকে আলাদা থাকাটাই বরং বেটার। এখনো সময় আছে ভাই। অনেক সময় সারেন্ডার করলে মানুষ অনেক বেশি সুখী হয়।